স্বাগত আজকের ভোটের ট্রেনে। নির্বাচনের যখন মাত্র ৩ সপ্তাহ বাকি, তখন যেভাবে সরকার বলেছিল সেভাবে নিরাপত্তা প্রস্তুতি দেখা যাচ্ছে না তৃণমূলের ভোট কেন্দ্রগুলোতে। শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তারাও এটাও বলছেন যে তারা আসন্ন নির্বাচন উপলক্ষে বরাদ্দ পেয়েছেন ঠিকই, কিন্তু নির্দেশনায় নোট দেয়া আছে সিসিটিভি কেনায় তা খরচ করা যাবে না। যদিও প্রতিটি ভোট কেন্দ্রেই থাকবে সিসিটিভি, সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো থেকে এমন আলোচনা যেমন আগেও ছিল এবং এখনও আছে। এই যখন পরিস্থিতি, তখন আমরা আজকের আয়োজনে কথা বলতে চাই ভোট কেন্দ্রের নিরাপত্তা শিরোনামে, এবং পুরো আয়োজন জুড়ে আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। দর্শক, ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কিত আলোচনায় যাব, তার আগে চলুন দেখে নেই এই নিরাপত্তা সম্পর্কিত কিছু তথ্যচিত্র যেটি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের সভা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং ওই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আসন্ন নির্বাচনে 2 ধাপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সব থেকে বেশি সংখ্যায় দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশের সদস্যরা। তাদের সংখ্যাটি 1,49,000, প্রায় 1.5 লাখ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর 1 লক্ষ সদস্য মাঠে থাকবেন, বাংলাদেশ নৌবাহিনী থেকে থাকবেন 5,000, বাংলাদেশ বিমান বাহিনীর 3,500, বাংলাদেশ আনসার এবং ভিডিপির প্রায় 5,76,314 জন সদস্য দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ কোস্ট গার্ডের থেকে থাকবে 3,585 জন, র্যাবের 7,700 জন দায়িত্ব পালন করবেন, এবং ফায়ার সার্ভিসের 13,390 জন এই আসন্ন নির্বাচনে মাঠে থাকবেন। দর্শক, আজকের আয়োজনের অতিথি ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক AKM ফাহিম মাসরুর। জনাব মাসরুর, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। ধন্যবাদ। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আপনার অনেক আলোচনা আছে, গবেষণা আছে, সেই এক ইস্যুতে আমাদেরও অনেক প্রশ্ন আছে, সেই আলোচনা বা সেই প্রশ্ন করব। তবে তার আগে চলুন দেখে নেই যে ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কিত একটি তথ্যচিত্র, এবং এই তথ্যচিত্রটি নোয়াখালী থেকে পাঠিয়েছেন আমাদের সহকর্মী নাসিম শুভ। ভোটের ট্রেনে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছি আমি নাসিম শুভ। আর অল্প কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। এবছর নির্বাচনকে সুষ্ঠু করতে সবগুলো ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নোয়াখালীর 875টি ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 85টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর নিয়ন্ত্রণ নেই প্রশাসনের কাছে। এ নিয়ে কি ভাবছেন সাধারণ ভোটাররা, চলুন জেনে আসা যাক। এই নির্বাচনকে যদি আপনার গ্রহণযোগ্য করতে হয়, তাহলে প্রতিটি কেন্দ্রেই কিন্তু আপনার সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে, এবং যেসব কেন্দ্রগুলোতে অতীতে যদি কোনো সিসি ক্যামেরা থাকে সেগুলোর যেন প্রশাসনের নিয়ন্ত্রণ থাকে, অ্যাক্সেস থাকে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার প্রয়োজন, যাতে মানুষ কোনো গ্যাঞ্জাম না করতে পারে বা ভোট কারচুপি না করতে পারে। ডানে ভোট হলে বা জামাতে নিতে পারবে না, জামাতে ভোট হলে বা থাপড়া নিতে পারবে, মানে ভোটটা কি শুরু হবে না। কেন্দ্রের ভিতরে আপনি আমারও দড়ি করবেন যে এখানে ভোট দাও, ওখানে দড়ি বলবো যে এখানে ভোট দাও, এটা হবে না। এখন থেকেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা, যেন নির্বাচনের দিন 100% সিসি ক্যামেরা আওতা আনা যায়। আমরা চাচ্ছি যে যথাযথ সিসি ক্যামেরার ব্যবস্থা করে সুস্থ একটি সুন্দর ভোট যাতে সরকার আমাদেরকে দিতে পারে। সাধারণ ভোটাররা মনে করছেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রয়োজন। নাসিম শুভ, এখন নোয়াখালী। দর্শক, আমরা ভোট কেন্দ্রে সিসিটিভির যে হালচাল, এগুলো নিয়ে আমরা একটি তথ্যচিত্র দেখছিলাম, এবং এটি নোয়াখালী থেকে আমাদের সহকর্মী নাসিম শুভ পাঠিয়েছেন। এ বিষয়ে নিয়ে এখন আমরা আমাদের অতিথির কাছে যাচ্ছি। জনাব মাসুর ফাহিম, আমরা আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য দেখলাম, উনি যেটি বলছেন যে কিছু সব জায়গায় যে সিসিটিভি লাগানো হয়নি, যেগুলো আগে থেকে আছে সেগুলোর বেশিরভাগ অকেজো। আবার গতকালও আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন, তারা আবার এসে বললেন যে সব কেন্দ্রেই সিসিটিভি থাকবে। প্রশ্নটা হলো, নির্বাচনের যখন মোটামুটি আর 24 দিন বাকি আছে, তখন এই অকেজোগুলো ঠিক হবে কখন, নতুনগুলো আসলে লাগবে কখন, এবং আদৌ সেগুলো নির্বাচনের জন্য আসলে কোনো কাজে লাগবে কিনা? জি, ধন্যবাদ লিমন। আমি আসলে এই ব্যাপারে কমেন্ট করার আগে বলবো যে আসলে এরকম যে একটা অবস্থা হতে যাচ্ছে, আমরা কিন্তু গত কয়েক মাস ধরেই এরকম একটা আশঙ্কা প্রকাশ করছিলাম, এবং ফ্র্যাঙ্কলি আমি মনে করি এই ঘটনার জন্য সরকার এবং নির্বাচন কমিশন দুজনেই দায়ী, এবং তাদের আসলে জাতির কাছে আসলে ক্ষমা চাওয়া উচিত। কেননা সিসি ক্যামেরা যে কত বড় একটি ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা
গত 1.5 বছর ধরে বলছি যে ইলেকশনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলার জন্য তৈরি করা হচ্ছে। এক একটা সিসি ক্যামেরার দাম এখন আসলে 2 থেকে 2,500 টাকা। হ্যাঁ, এবং আমাদের 42,000 ভোট কেন্দ্র আছে। এই সব ভোট কেন্দ্রেতে যদি আমরা সিসি ক্যামেরা ব্যবহার মানে ইনস্টলও করি, ম্যাক্সিমাম 400 থেকে 500 কোটি টাকার একটা খরচ। এই জিনিসটাকে ম্যানেজ করতে পারলাম না এতদিন। কিছু হলেই কদিন আগে আমরা নির্বাচন কমিশনের সাথে যখন বললাম যে সিসি ক্যামেরা কেন লাগানো হচ্ছে না, ওনারা বলল যে ওনারা চেষ্টা করছে, হয়তো অর্ধেক ভোট কেন্দ্রে সম্ভব, কেননা এখানে বাজেটের একটা ইস্যু আছে, সিসি ক্যামেরা একদিনের জন্য ব্যবহার হলে সারা বছর কি হবে, এই টাইপের মানে একেবারেই মানে এমন ধরনের কথাবার্তা যেগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখেন এই ব্যাপারটা এত ইম্পর্টেন্ট, আমাদের গত কয়েক মাসে আমাদের রাজনীতিতে যে বড় বড় ঘটনাগুলি ঘটেছিল, যে উদাহরণ দেই, ওসমান হাদি যে মারা গেল বা তাকে যে গুলি করা হলো, এই অ্যাটলিস্ট আমরা তো জানি কে তাকে গুলি করেছে, আমরা কিভাবে জানি? কারণ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জানি। হ্যাঁ, অতএব এই যে মিডফোর্ডে একটা ঘটনা ঘটলো, নৃশংসভাবে মানুষকে হত্যা করা হলো, কিভাবে জানি? সিসি ক্যামেরার মাধ্যমেই তো হয়েছে। অতএব বোঝা যাচ্ছে যে সিসি ক্যামেরাটা, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা হয়তো অনেক ঘটনা থামাতে পারি না, কিন্তু ঘটনা এরকম হওয়ার পরে সিসি ক্যামেরা থাকলে অ্যাটলিস্ট আমরা আইডেন্টিফাই করতে পারি যে কে এরকম ঘটনা ঘটিয়েছে। এবং এই ভয়টা যদি সাধারণ যারা রাজনৈতিক কর্মীরা যারা হয়তো গোলযোগ করার চেষ্টা করবে, তাদের যদি মাথায় থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইলেকশনে গোলযোগ বন্ধ হয়ে যাবে। এটা বোঝার জন্য তো আসলে বড় কিছু চিন্তা করার দরকার নাই। তো এই সামান্য একটা জিনিস কেন করা হলো না? কিছু হলেই আপনার 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 মত কি, কেন করা হলো না? আমরা এটি নিয়ে আজকে আমাদের সারাদিন প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানে বিভিন্ন দলের রাজনীতিকরা যেমন এটি মন্তব্য করেছেন যে এখানে বড় একটা খরচের ব্যাপার আছে, আবার অন্য তাবুর রাজনীতিকরা আবার বলছেন যে না, এখানে প্রশাসনের একটি মানে সদিচ্ছার অভাব আছে, তারা নিরপেক্ষ নির্বাচন বা ভালো একটা নির্বাচন অনুষ্ঠান করতে চায় কিনা। আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে, আমি যেমন ইলেকশন কমিশন কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রায় 7-8 লক্ষর মতো পোস্টাল মানে অ্যাপ তৈরি থেকে শুরু করে এত 7 লক্ষ পোস্ট করা, এটাকে নিয়ে আসার জন্য ব্যাপক একটা খরচ হয়েছে। আমি একজ্যাক্ট খরচ জানি না, বাট আমার ধারণা 1 থেকে 1,500 কোটি টাকা শুধু এটাতেই খরচ হয়েছে। এবং আমরা এটাকে কিন্তু স্বাগত জানিয়েছি যে আমাদের অনেক দিন পরে ভোটারদেরকে এক ধরনের সুযোগ দেওয়া হলো যারা প্রবাসীরা আছে। তো তারা এত বড় একটা কাজ করে ফেলতে পারলো, আর যেই কাজটা আসলে দেশে আমার এই 12 কোটি মানুষের ভোটের নিরাপত্তার জন্য কিছু সিসি ক্যামেরা লাগানো দরকার, এটাকে তারা করতে পারলো না। এটা একেবারেই আমি মনে করি ব্যর্থতার একটা চূড়ান্ত নমুনা। আর আমি শুধুমাত্র নির্বাচন কমিশনকেও মানে শুধু একা দোষ দেব না, এটা সরকারকেও আমি মনে করি তারাও ব্যর্থ হয়েছে, এবং পার্টিকুলারলি ফাইন্যান্স মিনিস্ট্রি। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আপনাদের রিপোর্টও এসেছে যে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকেই কোনো ধরনের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি বাজেটটা কোত্থেকে আসবে। শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্কুলে তারাও জানে না যে কোত্থেকে বাজেটটা আসবে, লোকাল গভর্নমেন্ট বা ডিসি অফিসগুলো জানেন না বাজেট কোত্থেকে আসবে। নির্বাচন কমিশনকে যখন জিজ্ঞাসা করি তখন তারা বলে আমাদের হাতে পর্যাপ্ত বাজেট দেওয়া হয়নি সিসি ক্যামেরার জন্য। তো এরকম যে একটা হযবরল অবস্থা, এবং সেটা মাত্র ইলেকশনের 3 সপ্তাহ আগে মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বলছে যে সব কেন্দ্রে সিসি ক্যামেরা হবে। আমি তো মনে করি এখন যা অবস্থা, এটা অলমোস্ট ইম্পসিবল। সব কেন্দ্রে হয়তো সিসি ক্যামেরা থাকতে পারে, কিন্তু অর্ধেকই দেখা যাবে যে কোনো কাজ করবে না, কারণ এগুলি তো আসলে অনেক পুরনভাবে লাগানো হচ্ছে। এগুলো আদৌ কি অবস্থায় আছে? ফাইমাসুর, আমরা কিন্তু এই যে রিপোর্টটা যখন করেছি তখন আমরা কিছু কেন্দ্রে তো সত্যিই দেখেছি যে সিসি ক্যামেরা আছে বা ওটা লাগানো হয়েছে, কিন্তু আমাদের যেটা আগ্রহ ছিল যে এই সিসি ক্যামেরা আসলে কোথায় প্রদর্শিত হচ্ছে, মানে এটা কে দেখতে পাচ্ছে। আমরা যখন ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে বলছিলাম যে এটা একটু চালু করে দেখান, এর একটা অ্যাক্সেস নিন, উনি পারছিল না। মানে নির্বাচন কমিশন, মানে 2টা প্রশ্ন আপনার কাছে করি। প্রথমত, যে আদৌ কি আপনি আশা দেখছেন যে এবারের নির্বাচনে সিসিটিভি, যেরকম একটা কথা শুরু থেকে বলা হচ্ছিল, এই সরকারের প্রেস সচিব অনেকবার বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বিভিন্ন পর্যায়ের রাজনীতিকরাও বলেছেন, মানে সেটা কি আদৌ হতে চলছে কিনা? আর যদি হয়, যা আছে সেটা কি নির্বাচন কমিশন দেখতে পাবে কিনা, বা ওই অ্যাক্সেসটা কাদের কাদের কাছে থাকবে? দেখেন, সিসি ক্যামেরার টেকনোলজিটা এমন যে ইচ্ছা করলে আপনি শুধুমাত্র লোকাল মানে স্টোরেজ রাখতে পারেন যদি, এবং কোনো ধরনের যদি দুষ্কৃতকারী ওই ক্যামেরাটা নিয়ে ভেঙে দেয় বা ওই স্টোরেজটাও নষ্ট করে ফেলে, তাহলে আসলে কোনো ধরনের প্রমাণ থাকে না। আরেকটা টেকনোলজি হচ্ছে যে প্রতিটা সিসি ক্যামেরা, এবং এটা খুবই সম্ভব এখন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেক্টেড থাকলে ইনস্ট্যান্টলি যাতে সেটা
সার্ভারে থাকে, হ্যাঁ। এবং এখন সমস্যা হচ্ছে যে এই সার্ভারের অ্যাক্সেসটা কার থাকবে, বা এই যে ফুটেজ অ্যাক্সেসগুলো কিভাবে স্টোর হবে এবং এটার অ্যাক্সেস মানে কাদের থাকবে। আমরা প্রথম থেকেই বলছিলাম এটা যাতে পাবলিক অ্যাক্সেস থাকে। পাবলিক বলতে হয়তো সব মানুষের না থাকলেও অ্যাটলিস্ট ক্যান্ডিডেটদের যাতে অ্যাক্সেস থাকে এবং মিডিয়ার যাতে অ্যাক্সেস থাকে এবং যারা নির্বাচন পরিদর্শন করবেন অবজারভার তাদের যাতে অ্যাক্সেস থাকে এই 42,000 কেন্দ্রে সিসি ক্যামেরার উপরে। বাট আমার যতদূর আমি জানি যেভাবে এটাকে ম্যানেজ করা হচ্ছে, যে মানে বিভিন্ন লোকাল বডিগুলোকে বলা হচ্ছে তোমরা সিসি ক্যামেরা লাগাও, ওইখানে কিন্তু একটা সেন্ট্রাল অ্যাক্সেস একেবারে ঢাকা থেকে মানে পুরা সারা দেশের সব সিসি ক্যামেরার মানে অ্যাক্সেস কিন্তু বর্তমানের পক্ষে সম্ভব না। তা আমি আসলে খুবই হতাশ হয়ে মানে আদৌ কি তাহলে এটা কি কাজে লাগবে? মানে আমি আবার বললাম এই সিচুয়েশনটা এখানে আসার কথা ছিল না, এটাকে আমরা আরো সুন্দরভাবে ম্যানেজ করতে পারতাম। তারপরও আমি মনে করি দেরিতে হলেও যেহেতু প্রধান উপদেষ্টা গতকাল বলেছে, আশ্বস্ত করেছে, উনি কিন্তু গ্যারান্টি দেয়নি, বলেছে যে সব কেন্দ্রে হবে। তো আমরা আশা করি এটা হবে এবং এটা কিন্তু আর সময় নাই, আর 20-25 দিন যা আছে এখন থেকেই করতে হবে। এবং আমি মনে করি প্রয়োজনে দুইটা সলিউশন হতে পারে। একটা হতে পারে যে সলিউশনগুলো আমরা একটু মানে বিরতি থেকে এসে আপনার কাছ থেকে শুনবো। সঙ্গে থাকুন মাসুদ, ফাহিম। দর্শক, এ পর্যায়ে যাচ্ছি বিরতিতে, সঙ্গে থাকুন আপনিও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তি RICL TMX রড। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলছি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক AKM ফাহিম মাসুদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্বের আলোচনায় যাবার আগে চলুন শুনে আসি সিসিটিভি সংযোজনের নির্দেশনা নিয়ে একজন জেলা শিক্ষা কর্মকর্তার বক্তব্য। মেরামতের টাকা সঙ্গে দিয়েছে, দেওয়ার পরে ওখানে আবার লিখে দিয়েছে যে সিসি ক্যামেরার জন্য টাকা খরচ করা যাবে না। উনি হলো কুমিল্লা জেলার শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, তার বক্তব্যটি শুনছিলাম। উনি বলছেন যে মেরামতের জন্য বরাদ্দ গিয়েছে, কিন্তু সেই বরাদ্দে আবার নোট দেয়া আছে যে সিসিটিভি কেনায় অর্থ খরচ করা যাবে না। মানে এই যে সরকারের কেন্দ্র থেকে নির্বাচন কমিশন বলছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে জানাচ্ছে যে সিসিটিভি হবে, কিন্তু আবার নোট থাকছে যে সিসিটিভি কেনায় খরচ করা যাবে না। কিভাবে দেখছেন? এটা তো যেটা আমরা আলোচনা করছিলাম যে সমন্বয়হীনতার প্রকৃষ্ট একটা উদাহরণ। শুধু সমন্বয়হীনতা, এখানে কি সন্দেহের কোনো কিছু নেই? দেখেন, আমি এখনো অনিচ্ছা বা সদিচ্ছার অভাব, বা সদিচ্ছার অভাব, কিন্তু এটা মানে পারপাসফুলি করা হয়েছে এটা আমি এখনো বিশ্বাস করতে, মানে আমি হয়তো এখনো ওটা বলবো না, হ্যাঁ। বাট সেটাও আসলে আমার কাছে মনে হয় যে মিডিয়া থেকে প্রশ্ন করা উচিত সরকারের কাছে। বাট আমি তো আবার প্রথমেই বলছিলাম যে এটার জন্য আসলে সরকার এবং নির্বাচন কমিশনকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। বাট আমরা যদি দেখি, মানে এখন যেটা হয়ে গেছে, কিন্তু ইলেকশনটা তো আমাদের মানে রাষ্ট্রের জন্য দরকার, সবার জন্য দরকার। আসলে যেটা বলছিলাম যে আসলে কি করণীয়, আমি মনে করি এখনো সময় আছে, আগামী 20 দিনে এখনো সময় আছে। বাট এটা যে সরকার যেভাবে কাজ করছে, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে বাজেট অ্যাপ্রুভাল আসবে, সিদ্ধান্ত আসবে, নির্বাচন কমিশন বরাদ্দ দেওয়া হবে, তারপরে হবে, এইটা আসলে 20 দিনে সম্ভব না। আমি মনে করি সরকারের উচ্চ পর্যায়ে একেবারে মানে এক ধরনের মানে ড্রাস্টিক একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। দুটা জিনিস হতে পারে। একটা হতে পারে যেটা আমরা জানি যে আপনি দেখলেন এখানে দেখালেন যে 1 লক্ষর মতো সামরিক কর্মকর্তারা কিন্তু এবং কর্মীরা কিন্তু এখানে থাকবে। আমি মনে করি সরকারের একটা অপশন হতে পারে যে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে এক ধরনের ইনস্ট্রাকশন বা রিকোয়েস্ট করা, তারা যাতে যে সকল জায়গায় সিসি ক্যামেরা এখনো স্থাপন হয়নি সেগুলোতে আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের ব্যবস্থাপনায় এবং তাদের অর্থায়নে যেটা জিনিস করা হয়। কারণ সামরিক বাহিনী কিন্তু নিজস্ব একটা অর্থায়ন প্রসেস আছে, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের যে কোনো ধরনের দুর্যোগের সময়, বন্যা বা অন্য জায়গায় কিন্তু তারা এই কাজটা খুব দ্রুত, যে লজিস্টিক ম্যানেজমেন্ট, এটা কিন্তু তারা করে অভ্যস্ত এবং দে আর ট্রেইন ফর দ্যাট। আমি মনে করি সেটা একটা অপশন হতে পারে, সামরিক বাহিনীকে এটার জন্য ব্যবহার করা হতে পারে, যেহেতু তারা অলরেডি ইলেকশনের দায়িত্বের মধ্যে আছে। একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে যেখানে সরকারের কোনো আরেকটা অপশন শুনি, কিন্তু তার আগে একজন উপদেষ্টাকে এই ব্যাপারে আমরা প্রশ্ন করেছিলাম, উনি তথ্য উপদেষ্টা। উনি বলেছেন যে সরকারিভাবে এটা করতে গেলে 3 থেকে 6 মাস সময় প্রয়োজন, কিন্তু এখন যখন মানে
24 দিন এটা কি সময় তারা আছে, জানতো না তখন আগে? তখন কি মানে সামরিক বাহিনীর জন্য কি এটা অতিরিক্ত একটা চাপ হয়ে যাবে না? মানে উপদেষ্টা যেখানে বলছে 3 থেকে 6 মাস পর। না, এটা হচ্ছে সরকারের বর্তমান প্রসেস অনুযায়ী 3 থেকে 6 মাস, যদি আপনি ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে ওভাবে আসেন। বাট যদি সামরিক বাহিনীকে আপনি ইনস্ট্রাকশন বা অনুরোধ করেন এবং ওনারা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু এটা ওনাদের নিজস্ব একটা সিস্টেমেই কিন্তু এটা সম্ভব। আমাদের যেটা আমরা বিভিন্ন সময় দুর্যোগকালীন সময়ে দেখি যে তারা নিজেরাই বাজেট মোবিলাইজ করে এবং সেটা খুব দ্রুত, হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই ইমপ্লিমেন্টেশনে চলে যেতে পারে। তো সেটা একটা অপশন। আরেকটা অপশন হয়তো পলিসি লেভেলের অপশন হতে পারে, যে সরকার বলে দেখ যে, বা নির্বাচন কমিশন বলে দেখ যে প্রার্থীরা, যে কোনো প্রার্থী, যে কোনো নির্বাচনী আসনের প্রার্থীরা নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করতে পারে। সে একটা মানে কেন্দ্রে হয়তো 5 জন প্রার্থী আছে, তো তারা কিন্তু 5 জন যদি চায় 5 জনই সিসি ক্যামেরা করুক, এবং তখন যেটা হবে, যারা মানে মানে দুর্যোগ করা, যারা মানে বিশৃঙ্খলা করার জন্য আসবে, তারা কিন্তু মাথায় থাকবে যে আমার অ্যাক্টিভিটি তো সিসি ক্যামেরা হচ্ছে এবং আমার অপোজিট পার্টি কিন্তু এটাকে ক্যাপচার করবে। এবং সিসি ক্যামেরার ব্যাপারটা এরকম যে আপনি কিন্তু প্রমাণ করা, মানে কোন রেকর্ডটা কখন হচ্ছে, কোন সময়ে, কোন জায়গা থেকে হচ্ছে, ভেরি মাচ ট্রেসেবল। তো সেই জিনিসটা কিন্তু যদি করা যায়, এর খরচও কিন্তু আসলে নির্বাচন কমিশনের লাগবে না। তারা শুধু এক ধরনের পলিসি বা অ্যাপ্রুভাল দিবে প্রার্থীদেরকে ইনস্টল করার ব্যাপারে। জি, আমরা আমরা আরো কথা শুনবো। আমরা এই পর্যায়ে দর্শক আরেকজন সহকর্মী আমাদের টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ, উনি ওইখানকার ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কিত একটি তথ্যচিত্র পাঠিয়েছেন, সেটা একটু দেখে আসি। এটি একটি নির্বাচনী ভোট কেন্দ্র। এই বিদ্যালয়ে 2 বছর আগেও 5টি সিসি ক্যামেরা থাকলে একটি চুরি ও 4টি অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়রা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে এই কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে, তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এই সিসি ক্যামেরা নিয়ে সাধারণ ভোটাররা কি বলছে, আমরা সেই বিষয়ে জানবো এখন। 9 নং ওয়ার্ডে এখানে আগেও অনেক গ্যাঞ্জাম হয়েছে, যাতে অদূর ভবিষ্যতে কোনো গ্যাঞ্জাম না হতে পারে, এই জন্য এখানে একটা সিসি ক্যামেরা যা দরকার। এই গালা কেন্দ্রে 5টি সিসি ক্যামেরা ছিল এবং কি একটি চুরি হয়ে গেছে এবং বাকি 4টা নষ্ট হয়ে রয়েছে। হাতে থেকে সিলকাই রাগারে নিয়ে ভোট দিছে, সিসি ক্যামেরা ছিল না। এই কেন্দ্রে সিসি ক্যামেরার খুবই প্রয়োজন। একদিকে যেমন হলো ভোট নিশ্চিত হবে, কেউ 2 নাম্বারই করতে পারবে না ভোটে। টাঙ্গাইলের শহর থেকে শহরতলি, পাহাড় থেকে চরাঞ্চল, প্রতিটি কেন্দ্রেই নির্বাচনের আগে সিসি ক্যামেরা লাগানো হবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। টাঙ্গাইল থেকে এই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে পাঠানো তথ্যচিত্রটি আমরা দেখছিলাম। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। আজকে আমরা কথা বলছি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন ভয়েস ফর রিফরমেশন এর সহ আহ্বায়ক ফাহিম মাসরুর। যেটি আমরা এর আগে একটা তথ্যচিত্র দেখলাম, সাধারণ মানুষদের কথা আপনি শুনলেন, মানে তারা বুঝতে পারছে যে ভোট সুষ্ঠু হতে পারে, বা আরও তারা অনেক কিছু তাদের দিক থেকে বলছে। আপনার কাছে ওই ব্যাপারে মন্তব্যটা চাই, তার সঙ্গে একটা প্রশ্ন করে রাখি। সেটা হলো যে এই যে সরকার এই যে সহজ যে জিনিসটা, এটা যে করলো না, এবং এই আলোচনা 1 বছর আগের থেকেও হচ্ছে, এখন এসে বলছে যে আরও 6 মাস লাগবে তারা করতে গেলে, মানে এখানে কি সরকার কি কাউকে বিশেষ সুবিধা দিতে চাইছে? আপনারা যে রিপোর্টে দেখালেন যে সাধারণ মানুষও কিন্তু বুঝতেছে, একজন সাধারণ মানুষ, সাধারণ ভোটার কিন্তু বুঝছে যে সিসি ক্যামেরাটা তাদের জন্য কতটুকু আসলে ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি আমাদের ইলেকশন কমিশনে এত বড় বড় কর্তা ব্যক্তিরা এটা বুঝতে পারে নাই। হ্যাঁ, এবং যেটা বললাম যে ফাইন্যান্স মিনিস্ট্রি বা অন্যান্য যে মন্ত্রণালয়ের লোকজনও এটার ব্যাপারে একেবারেই সিরিয়াস ছিল না। এখনও কতটুকু সিরিয়াস আমি আসলে নিশ্চিত না। আমি যেমন একটা উদাহরণ দেই, আমরা কয়েকদিন আগে নির্বাচন কমিশনারকে বলেছিলাম যে আপনারা করছেন না কেন? বললো যে এটা তো আসলে, যেটা আবারও খরচের কথাই বলছে যে এটা খরচ হবে, সারা বছর এটার ব্যবহার হবে না। তো আমরা তখন বললাম, সারা বছর তো আপনারা ইলেকশন করবেন, উপজেলার নির্বাচন করবেন, মানে ইউনিয়ন প্রতিষ্ঠানেই থাকে। হ্যাঁ, এবং এটা আর বাংলাদেশে তো এখন নির্বাচন মোটামুটি হবে। আপনার এই ইলেকশনের পরেই কিন্তু অনেক ধরনের স্থানীয় সরকার পরিষদ নির্বাচন হবে, এবং এইসব জায়গাতেই হবে। এই সিসি ক্যামেরাগুলি তো তখনও তো লাগবে। তো এই যে এই চিন্তার অভাব, মানে এটাকে আসলে কোনোভাবেই মানে এক্সপ্লেন করা যায় না। এখন হয়তো মানে যদি এরপরও না হয়, আগামী 3 সপ্তাহ যদি না হয়, তাহলে কিন্তু আমাদের আসলে না ভাবার উপায় থাকবে না যে আসলে কেউ হয়তো চাচ্ছে না
যে এটাকে অ্যাগ্রেসিভলি যাতে করা হয় বা এই সিসি ক্যামেরা মানে বাধ্যতামূলক করা হয়? ভাই আমি আপনার কাছে আবার আসবো, তার আগে আমরা আমাদের আরেকজন সহকর্মীর একটা তথ্যচিত্র দেখে আসি। দর্শক, আমরা একটু তালহা জুবাইরের পাঠানো একটি তথ্যচিত্র দেখতে চাই এই ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কিত। তিনি তথ্যচিত্রটি পাঠিয়েছেন চাঁদপুর থেকে। নির্বাচনের আগে প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার কথা থাকলেও এখনো সম্পন্ন হয়নি সেই কাজ। এখনো দেখা যাচ্ছে অনেক কেন্দ্রেই বসানো হয়নি সিসি ক্যামেরা, তারই একটি এই কেন্দ্র। এই বিষয়ে ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চলুন আমরা জেনে আসি ভোটারদের ভাবনা। সরকার বলছে আমরা সিসি ক্যামেরা দিব, আশ্বাস না, আমরা বাস্তবায়ন চাই যে আমাকে প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা দেওয়া হয়। ভোট কেন্দ্র সেখানে যাতে সিসি ক্যামেরাগুলো সচল থাকে, যাতে কোনো দুর্নীতি না ঘটে। নির্বাচনের আগেই প্রত্যেকটা কেন্দ্রে যাতে সিসি ক্যামেরা বসানো হয়, তাহলে আমরা যারা সাধারণ ভোটার আছি সেটা আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে প্রত্যাশা করি। সিসি ক্যামেরা অবশ্যই প্রয়োজন এবং দ্রুত লাগাইলে আমাদের যে ভোটার আছি আমরা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবো এবং স্বচ্ছতাটা আমরা চোখে দেখতে পারবো। সিসি ক্যামেরা দেওয়া হবে, তো যদি দেওয়া হয় তাহলে তো আমাদের জন্য ভালোই হবে। কোনো সমস্যার সৃষ্টি হলে তা সিসি ক্যামেরা ধরা পড়বে। সিসি ক্যামেরা দিলে শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবো, এতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। আর সিসি ক্যামেরা না থাকলে এতে বিশৃঙ্খলা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। কর্তৃপক্ষের আশ্বাস, নির্ধারিত সময়ের মধ্যেই সিসি ক্যামেরার আওতায় আসবে প্রতিটি ভোট কেন্দ্র। আর সাধারণ ভোটারদের দাবি আশ্বাসে সীমাবদ্ধ নয়, দেখতে চান এর বাস্তব প্রয়োগ, যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারা। তালহা জুবাইর, এখন চাঁদপুর। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ছোট বিরতির আগে দর্শক, আমরা তালহা জুবাইরের পাঠানো তথ্যচিত্র দেখছিলাম এবং সেখানে কিন্তু সাধারণ যারা ভোটার তারাও বলছে যে সিসিটিভিটা যদি থাকে তাহলে তাদের স্বাচ্ছন্দ্য হয়, তাদের মধ্যে অনেকটা ভয় কেটে যায় ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে। আমরা ফাহিম মাসুর আপনার কাছে আসি, যেটি দুইটা প্রশ্ন একবারে করি, শেষ প্রান্তে আছি এই পর্বের। সেটা হলো যে রাজনৈতিক দলগুলোরও তেমন আওয়াজ নেই, মানে তারাও কি চাচ্ছে যে সিসিটিভিটা না হোক? মানে দেখুন যে এই যে মাঠের পরিস্থিতি, একজন রাজনীতিক তো মাঠের পরিস্থিতি ভালো জানেন। আরেকটা ব্যাপার বলি যে এই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলল 25,000 বডি ক্যাম্প, 418টি ড্রোন থাকবে, এগুলোরও পারচেজ নিয়ে কিন্তু এক ধরনের স্থবিরতা আছে, বা এগুলো দিয়ে কি আসলে আদৌ মানে কতটা কাজে আসবে? না, আমি তো মনে করি বডি ক্যাম্পটা আরও আগেই এই ব্যাপারে ভূমিকা নেওয়া উচিত ছিল। এবং 25,000 কেন, প্রতিটা পুলিশে যারা এখানে আছে প্রায় বোধহয় 1.5 লক্ষর মতো পুলিশ কর্মকর্তা আছে, সবারই আসলে বডি ক্যাম্প থাকা উচিত ছিল। কিন্তু আমার কাছে আমি এখনও সন্দিহান যে আদৌ 25,000ও এই ইলেকশনের আগে এইটার ইনস্টল করা যাবে কিনা, কারণ এখানে তো আবার একটা ধরনের ট্রেনিংয়ের ব্যাপার আছে, ইনস্টলেশনের ব্যাপার আছে। আর মানে যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোরও, আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে ওনাদেরও আসলে উচিত ছিল অনেক আগে থেকেই নির্বাচন কমিশনকে প্রেশার দেওয়া যে তারা এটা কেন করছে না। আমি রিসেন্টলি দেখলাম হয়তো এই সপ্তাহ থেকে কোনো রাজনৈতিক দল, তারপরে সব রাজনৈতিক দল কিন্তু বলছে না। তো এইখানে আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো অনেক ধরনের কথাবার্তা, কোথায় কোন পোস্টাল ব্যালটের অত কোনো এক জায়গায় একসাথে অনেকগুলি ব্যালট দেওয়া হয়েছে, এটা নিয়ে বিরাট বড় ধরনের ব্যাপার। কিন্তু মানে সেগুলি নিয়ে অফকোর্স তাদেরকে কনসার্ন রেজ করতেই হবে। কিন্তু এই এমন একটা জিনিস যেটা আসলে আগামী, দেখেন বাংলাদেশে একটা বড় ব্যাপার হচ্ছে ইলেকশন, কিন্তু একদিনে 12 কোটি মানুষের জন্য ইলেকশন হচ্ছে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন বা অন্যান্য জায়গায় বলেন, সেখানে কিন্তু ফেজ ওয়াইজ হয়। এত লোকের একসাথে ভোট, এটা কিন্তু পৃথিবীর খুব কম দেশেই এত লোকের একদিনে ভোট হয়। এটা একটা বিশাল বড় ব্যাপার এবং এটা আসলে শুধুমাত্র পুলিশ বা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে উই ডোন্ট হ্যাভ এনাফ মানে ম্যান পাওয়ার যে এই জিনিসটাকে ম্যানেজ করা। তো এই জন্য আমার তো প্রযুক্তি আছে, যদি প্রযুক্তি থাকে আমি প্রযুক্তিকে কেন ব্যবহার করব না, এবং এটা যদি ব্যবহার না করি এটা আমার ব্যর্থতা, এটা আমার অদক্ষতা। এবং জনফাই মানে এই জিনিসটা যখন 1 বছর আগ থেকে এবং এই পর্যায়ে এসে একটা অনিশ্চয়তা যে আসলে এই বডি ক্যাম বলেন, সিসিটিভি বলেন, এই সহজ পারচেস প্রক্রিয়া, সহজ ইনস্টলমেন্ট যে প্রক্রিয়া, এই যে এগুলোই যেহেতু এই সরকার করতে পারছে না, আপনার কাছে কি কোনো শঙ্কা হয় যে তারা আসলে যাদের নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই তারা নির্বাচনে একটা ব্লান্ডার করে বসে কিনা? ব্লান্ডার তো অনেক করেছে, আমরা দেখেছি যে অনেক ধরনের ব্লান্ডার কিন্তু
সরকারের বিভিন্ন পর্যায় থেকে হয়েছে। আমরা গত কয়েক মাসে আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক কিছু ঘটছে। ইভেন মানে নির্বাচনী সহিংসতাও কিন্তু কম হয়নি, পার্টিকুলারলি চট্টগ্রাম বা অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখেছি যে 100-র বেশি লোক আসলে মারা গেছে নির্বাচনী সহিংসতা, এবং সরকার কিন্তু কিছুই করতে পারেনি। তো সমস্যা হচ্ছে কি দেখেন, মানে আমি যদি জানি যে এই জায়গাটায় আমার মানে পাচ্ছি না, অতএব তাকে তো এই জিনিসটা স্বীকার করতে হবে, স্বীকার করে এক ধরনের পদক্ষেপ নিতে হবে। আমরা কিন্তু, আমি আবারও বলি, হাদির ঘটনার পরে কিন্তু সবাই কিন্তু আসলে আমরা মানে মানে এত শকড হয়েছিলাম। সরকারকে কিছু করেছে, এখনও কিন্তু ব্যাপারটাতে খুব একটা অগ্রগতি হয়নি। ইভেন একটা বড় ধরনের দাবি ছিল, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা চলে গেলেই যে হাদির বিচার হয়ে যাচ্ছে তা না, বাট অ্যাটলিস্ট সিম্বলিক্যালি তো সরকারের উচিত ছিল এটার মোরাল রেসপন্সিবিলিটি নেওয়া। আমরা কিন্তু দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও বহাল তবিয়তেই আছে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা বলছি কিন্তু সরকার কি আদৌ শুনছে কিনা, বা শুনলেও তাদের আসলে আদৌ কোনো ধরনের মানে অ্যাকাউন্টেবিলিটি ফিল করছে কিনা। তো আমি আসলে আশা করব যে সিসি ক্যামেরার ব্যাপারেও সরকার এরকম নির্লিপ্ততা দেখাবে না, তারা অ্যাটলিস্ট এই একটা জায়গায় সিরিয়াসলি ইন্টারভেন করবে আগামী। এই সিসিটিভিগুলো, এই ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আসবে। জনাব AKM ফাহিম মাসরুর, আপনাকে অনেক ধন্যবাদ সশরীরে আজকের এই ভোটের ট্রেনে অতিথি হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত দর্শক। ভোটের ট্রেনের শেষ প্রান্তে আছি, শেষ করব প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে। সন্ধ্যায় গণভোট নিয়ে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা গণভোটের হ্যাঁতে ভোট দেবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে নতুন বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য আনতে গণভোটে হ্যাঁ সিল মারুন। একই সঙ্গে বলেন গণভ্যুত্থানের অর্জনকে স্থায়ী রূপ দিতে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এটি বাস্তবায়নে জনগণের সম্মতি প্রয়োজন বলেই গণভোটের এই আয়োজন। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।